আলোর আমন্ত্রণ ইউটিউব চ্যানেলে বন্ধুদের স্বাগত। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি তোমাদের সামনে মেজরিটি সম্প্রদায়ের স্বামী বিবেকানন্দ স্কলারশিপ কিভাবে অনলাইনের মাধ্যমে আবেদন করবে সেই বিষয়টি তুলে ধরব। এর আগের ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করেছি স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আবেদনের ক্ষেত্রে কি কি ডকুমেন্টসের প্রয়োজন, কত নাম্বার পেলে তোমরা স্কলারশিপের আওতায় আসবে, স্টাইপেন্ড কত টাকা পাওয়া যায়, এই সমস্ত খুঁটিনাটি বিষয়গুলি আলোচনা করেছি। আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করব অনলাইনের মাধ্যমে আবেদনের ক্ষেত্রে তোমরা কিভাবে আবেদনটি করবে। কেননা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের সর্বাধিক স্টাইপেন্ড দেওয়া স্কলারশিপ। বিবেকানন্দ প্রচুর সাধারণ ছাত্রছাত্রীরা পড়াশোনার ক্ষেত্রে উপকৃত হয়ে থাকে। ফর্ম ফিল আপের ক্ষেত্রে যদি তোমাদের ভুল হয়ে যায়, সেক্ষেত্রে প্রথম বছরের সঙ্গে সঙ্গে কেউ যদি অনার্স নিয়ে 4 বছরের কোর্স করে থাকো, 4টি বছরই কিন্তু তোমরা আর স্টাইপেন্ড পাবে না। তাই প্রিয় বন্ধুদের বলবো ভিডিওটি স্কিপ না করে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবার জন্য। আর বন্ধু, ভিডিওটি দেখার পর যদি তোমাদের কোনো কোয়ারিজ থেকে থাকে তাহলে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট বক্সে প্রশ্ন করে জানাতে পারো। স্বামী বিবেকানন্দ স্কলারশিপ অনলাইনের আবেদনের ক্ষেত্রে তোমাদের যে সমস্ত ডকুমেন্টসগুলো দরকার: আবেদনকারীর ফটো, রিসেন্ট কালার ফটো, সেই সঙ্গে সই, আবেদনকারীর আধার কার্ড, লাস্ট ইয়ার রেজাল্ট, ভর্তির রিসিপ্ট, ভিডিও ইনকাম সার্টিফিকেট, সেই সঙ্গে রেশন কার্ড, লাস্ট ইয়ার মার্কশিটের কিন্তু বোথ সাইড স্ক্যান করতে হয়। মোটামুটি এই সমস্ত ডকুমেন্টসগুলো নিয়ে কিন্তু তোমাদের অনলাইনের মাধ্যমে আবেদনে বসতে হবে। সঙ্গে আবেদনের ক্ষেত্রে একটি বৈধ ইমেল আইডি এবং একটি বৈধ মোবাইল নাম্বার নিয়ে বসতে হবে। ফর্ম ফিল আপের রেজিস্ট্রেশনের কিন্তু যখন তোমরা করতে যাবে মোবাইলে একটি ওটিপি যাবে। এবার আমরা দেখে নিই অনলাইনের মাধ্যমে আবেদনটি আমরা কিভাবে করব। বন্ধুরা, আবেদনের ক্ষেত্রে তোমরা গুগলে গিয়ে প্রথমে svmcm.wb.gov.in টাইপ করার পর তোমরা যখন এই অপশানে ক্লিক করছো, তোমরা কিন্তু স্বামী বিবেকানন্দর অফিসিয়াল ওয়েবসাইটে যখন যাচ্ছ, ফর্মের একদম ডান দিকে দেখবে রেজিস্ট্রেশন এবং তার পাশে লগইন অপশান আছে। প্রথমেই তোমরা রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করবে। ক্লিক করার পর এক্ষেত্রে কিন্তু তোমরা দেখবে টপার আর নন টপার বলে দুটি অপশান আসছে। তোমরা এক্ষেত্রে তোমরা নন টপার অপশানে ক্লিক করবে। এরপর কিন্তু তোমাদের তোমরা যখন ক্লিক করছো, এরপর কিন্তু তোমাদের এখানে ফর্ম ফিল আপ যে শুরু হয়েছে ডেটটি দেখিয়ে দিচ্ছে যে 20/11/2024। এক্ষেত্রে কিন্তু ফ্রেশ, রিনুয়াল এবং কন্যাশ্রী K3 সমস্তটাই চলছে। নাম্বার ভিত্তিক কে কোন স্কলারশিপ করতে পারবে এর আগের ভিডিওতে তোমাদের দেখিয়ে দিয়েছি, তোমরা চাইলে আগের ভিডিওতে দেখে নিতে পারো। এরপর সমস্ত ইনস্ট্রাকশানগুলো পড়ে এখানে কিন্তু তোমরা যে ডিক্লারেশনটি আছে বক্সে ক্লিক করে প্রসেস ফর রেজিস্ট্রেশন এই অপশানে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে দেখবে মোট 5টি ঘর আছে, অর্থাৎ এক একটি ঘরে কিন্তু তোমাদের ক্লাস ভিত্তিক আলাদা আলাদাভাবে তোমাদের স্টাইপেন্ডের জন্য অ্যাপ্লিকেশন করতে হবে। তোমরা যারা 11-এ পড়ছো, মাধ্যমিক পাস করে, এক্ষেত্রে তোমাদের একদম প্রথমে যেই ঘরটি রয়েছে ডিরেক্টরেট অফ স্কুল এডুকেশন DSE এই অপশানে তোমরা ক্লিক করবে। তোমরা যারা পলিটেকনিক কলেজে পড়ছো, এক্ষেত্রে কিন্তু তোমরা DTE&T এই অপশানে ক্লিক করবে। তোমরা যারা কন্যাশ্রীর জন্য আবেদন করবে, সেই সঙ্গে তোমাদের যারা জেনারেল ডিগ্রি অর্থাৎ তোমরা যারা কলেজে পড়ছো বা K3-র জন্য আবেদন করবে, তারা কিন্তু একদম DPI অর্থাৎ 3 নম্বর যে বক্সটি রয়েছে এই অপশানে ক্লিক করবে। তোমরা যারা ইঞ্জিনিয়ারিং কলেজে পড়ছো, এক্ষেত্রে তোমরা DTE এই অপশানে ক্লিক করবে। তোমরা যারা মেডিকেল বা নার্সিং এই অপশানে যারা মেডিকেল বা নার্সিং নিয়ে পড়ছো, তোমরা একদম শেষের DME অর্থাৎ ডিরেক্টরেট অফ মেডিকেল এডুকেশন এই অপশানে। ফর্ম ফিল আপের ক্ষেত্রে আমি তোমাদের প্রথমেই দেখাচ্ছি কেউ কোনো একটি মাধ্যমিক স্টুডেন্ট, এক্ষেত্রে অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে তোমরা কিভাবে অ্যাপ্লাইটি করবে। প্রথমেই তোমরা দেখো একদম প্রথম যে ঘরে আমি বলেছি অর্থাৎ স্টার্টিং অন হায়ার সেকেন্ডারি স্কুল, এক্ষেত্রে তোমরা এই অপশানে ক্লিক করছো অ্যাপ্লাই ফর ফ্রেশ অ্যাপ স্কলারশিপ। যখন তোমরা এই অপশানে ক্লিক করছো, এক্ষেত্রে কিন্তু প্রথমেই নেম অফ কোয়ালিফাইং পাবলিক এক্সামিনেশন অর্থাৎ তোমরা কোন কোয়ালিফাই অর্থাৎ তোমরা কোন ক্লাস পাস করে স্টাইপেন্ডের জন্য আবেদন করছো এখানে দেখাবে। এক্ষেত্রে ধরো তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো, এখানে সার্চ করে মাধ্যমিক অপশান আছে, এখানে তোমরা সিলেক্ট করবে কোন বোর্ড থেকে তোমরা পাস করেছো। এক্ষেত্রে কেউ যদি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন বা ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা যেই বোর্ডের আওতায় হয়, এখানে সিলেক্ট করে তোমাদের লিখতে হবে সেই বোর্ডটি। ইয়ার অফ কোয়ালিফাইং এক্সামিনেশন কত সালে পাস করেছো। যদি তোমাদের রানিং স্টুডেন্ট হয়ে থাকো, এক্ষেত্রে 2024 সালে এখানে সিলেক্ট করবে। যদি প্রিভিয়াস ইয়ার হয়ে থাকে তাহলে কিন্তু তোমাদের গ্যাপ সার্টিফিকেট দিতে হবে এবং কী জন্য তোমরা এর আগের বছরে বা বছরগুলোতে আবেদন করনি এক্ষেত্রে কিন্তু তার উল্লেখ দিতে হবে। তার এগেনস্টে কিন্তু তোমাদের কিন্তু একটি ডকুমেন্ট সাবমিট করতে হবে। তো সালে পাস করেছো, 10th অর্থাৎ মাধ্যমিকের রোল এবং নাম্বারটি এখানে বসাবে
এরপর টোটাল মার্কস দেখবে যখন বসাচ্ছ অটোমেটিক তোমাদের কতর মধ্যে কত পেয়েছো এখানে কিন্তু ইনফরমেশনগুলো সব অটোমেটিক চলে আসবে। এরপর কিন্তু প্রেজেন্ট কোর্স স্টাডি, এক্ষেত্রে কিন্তু এই ঘরের ক্ষেত্রে প্লেস সিলেক্ট কোন ডিস্ট্রিক্টের অন্তর্গত, কোন সাব ডিভিশন, কোন ইনস্টিটিউট অর্থাৎ কোন স্কুল থেকে তোমরা পাস করেছো, প্রেজেন্ট কোর্স এখন কিসে পড়ছো, মেবি তুমি এখন মাধ্যমিক দেওয়ার পর 11-এ পড়ছো, এখানে 11 সিলেক্ট করবে। ডিউরেশন অফ কোর্স, যারা 11-12 2 বছরের জন্য পাবে অ্যাপ্লাই করবে, যারা মাধ্যমিক দেওয়ার পর এক্ষেত্রে কিন্তু এখানে 2 বছর লিখবে। 11-এ ভর্তি যে রিসিপ্টটি তোমাদের আছে সেই ডেটটি এখানে বসাবে। সঙ্গে এখানে যদি তোমাদের বাংলা শিক্ষা আইডি থাকে, ম্যান্ডেটরি নয়, থাকলে এটা বসিয়ে দেবে। বেসিক ইনফরমেশন, এরপর কিন্তু আবেদনকারীর বেসিক ইনফরমেশনগুলো এখানে বসাতে হবে। বেসিক ইনফরমেশনের ক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেন্টের ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম বসাবে এবং আধারেও যদি একই নাম থেকে থাকে একইভাবে তোমরা নাম আবার বসাবে, মোবাইল নাম্বার, ইমেল আইডি, সেক্স মেল ফিমেল, রিলিজিয়ান ধর্ম, তোমার যদি রেশন কার্ড থেকে থাকে এখানে ইয়েস করে তোমাদের রেশন কার্ড নাম্বারটি বসাবে। এরপর কিন্তু তোমাদের একটি পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। এক্ষেত্রে পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড একই বসিয়ে তোমরা যখন রেজিস্ট্রেশন এই অপশানে ক্লিক করছো এক্ষেত্রে কিন্তু তোমাদের মোবাইলে একটি ওটিপি যাবে, ওটিপিটি তোমরা বসিয়ে ভেরিফাই অপশানে যখন ক্লিক করছো ডাউনলোড রেজিস্ট্রেশন স্লিপ, এক্ষেত্রে কিন্তু তোমাদের রেজিস্ট্রেশন স্লিপটি ডাউনলোড করতে হবে। একটি কিন্তু আইডি ক্রিয়েট হবে WB দিয়ে এবং সেই সঙ্গে তোমরা যেই পাসওয়ার্ডটি বসিয়েছো এখানে কিন্তু এটি প্রিন্ট আউটটি নিয়ে নেবে। নিয়ে নেওয়ার পর এরপর তোমাদের যে লগইন অপশানে ক্লিক করবে, লগইন অপশানে ক্লিক করার পর এক্ষেত্রে অ্যাপ্লিকেন্টের যে আইডিটি ক্রিয়েট হয়েছে সেই সঙ্গে পাসওয়ার্ড এবং যে সিকিউরিটি কোডটি আছে বসিয়ে লগইন অপশানে তোমরা যখন ক্লিক করছো দেখবে তোমাদের এডিট প্রোফাইল, ভিউ প্রোফাইল, ক্যান্সেল অ্যাপ্লিকেশন, যদি ভুল করে থাকো এখানে ক্যান্সেল করে দিতে পারো। এরপর কিন্তু তোমাদের ফর্মটি আগিয়ে নিয়ে যাওয়ার জন্য এডিট প্রোফাইলে ক্লিক করবে। এরপর কিন্তু অ্যাপ্লিকেন্টের ফটো কিন্তু 20 থেকে 50 কেবির মধ্যে জেপিজি ফরম্যাটে এখানে আপলোড করতে হবে, পরিষ্কার স্বচ্ছ ফটো দেবে এখানে। অ্যাপ্লিকেন্টের সই এক্ষেত্রে কিন্তু 10 থেকে 20 কেবির মধ্যে এখানে দিয়ে তোমরা কিন্তু এখানে সেভ এবং কন্টিনিউ যে এই অপশানটি আছে এই অপশানটি ক্লিক করবে। এরপর পার্সোনাল ডিটেলস, নেম অফ ফাদার, বাবার নাম, মায়ের নাম, প্রফেশন অফ ফাদার, বাবা কী করেন, গার্জিয়ান কী করেন, প্রফেশন অফ গার্জিয়ান কি তিনি কী করেন, ডেট অফ বার্থ, সেই সঙ্গে রিলিজিয়ান, ধর্ম, সেক্স, রিলেশন উইথ গার্জিয়ানের সঙ্গে তার সম্পর্ক কী, এগুলো সমস্ত যে ইনফরমেশনগুলো আছে এক এক করে তোমরা বসিয়ে যাবে। যদি হ্যান্ডিক্যাপ হয়ে থাকো এখানে ইয়েস করে, আধার কার্ড নাম্বার, এই সমস্তগুলো কিন্তু এক এক করে বসিয়ে যাবে। এরপর কিন্তু ফ্যামিলি অ্যাড্রেসের কিন্তু হাউস নাম্বার, সেই সঙ্গে স্ট্রিট নেম, ভিলেজ, সেই সঙ্গে পোস্ট অফিস, পিনকোড, ডিস্ট্রিক্ট, স্টেট, ওয়েদার দ্য অ্যাপ্লিকেন্ট ইন রিসিভড এনি আদার স্টেট বা সেন্ট্রাল গভর্নমেন্টের যদি স্টেটমেন্ট পাচ্ছ কিনা এখানে নো করে দেবে। ওয়েদার অ্যাপ্লিকেন্ট হ্যাজ বিন নমিনেশন রিসিভ এনি আদার স্টেট, নো করবে এখানে। টোটাল ইনকাম, বছরের যে ইনকাম 2.5 লক্ষ টাকার মধ্যে যে ইনকামটি তোমরা তুলেছো এখানে বসাবে। বসানোর পর এরপর কিন্তু তোমাদের ব্যাংকের ডিটেলস, ব্যাংকের ক্ষেত্রে তোমাদের আইএফএসসি কোডটি বসাবে, কোন ব্যাংক সেটি লিখবে, ব্রাঞ্চ কোন ব্রাঞ্চের অন্তর্গত, অ্যাকাউন্ট নাম্বার একইভাবে ওটাকে কনফার্ম করার জন্য সেটি একইভাবে লিখবে। লেখার পর সেভ এবং কন্টিনিউ অপশানে তোমরা ক্লিক করবে। এরপর কিন্তু আপলোড করতে হবে ডকুমেন্টস। মাধ্যমিকের ক্ষেত্রে এক্ষেত্রে কিন্তু মাধ্যমিকের মার্কশিট এখানে বলা আছে বোথ সাইড কিন্তু এখানে তোমাদের স্ক্যান করতে হবে, করে এখানে পিডিএফ ফরম্যাটে তোমরা আপলোড করবে। অ্যাডমিশন স্লিপ, সেই সঙ্গে স্ক্যান কপি অফ ব্যাংক পাসবুক যেখানে আইএফএসসি কোড, নাম এগুলো পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে। আধার কার্ড বা ভোটার কার্ড বা রেশন কার্ড কোনো একটি ডকুমেন্টস এখানে আপলোড করতে হবে। ইনকাম সার্টিফিকেট, তোমরা যে ইনকাম সার্টিফিকেটে তুলেছো এখানে সিলেক্ট করবে কোথা থেকে তুলেছো, অর্থাৎ এখানে কিন্তু সিলেকশন অপশান আছে, যদি ভিডিও থেকে তুলে থাকো ভিডিও এখানে কিন্তু এটা স্ক্যান করবে। সমস্তগুলো কিন্তু করার পর এরপর তোমাদের যে নিচে যে দুটো বক্স আছে ভালো করে পড়ে নেবে, সমস্ত ইনফরমেশন সঠিকভাবে দিচ্ছ সব ডিক্লারেশানটি দেখে দুটো অপশানে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর এখানে কিন্তু তোমরা সেভ এবং কন্টিনিউ অপশানে ক্লিক করবে। করার পর এখানে তোমরা চাইলে কিন্তু এরপর কিন্তু তোমাদের ফর্মটি আরও একবার তোমাদের দেখিয়ে দেবে। তোমরা চাইলে এখানে ভিউ অপশান থেকে যে ডকুমেন্টসগুলো আপলোড করেছো সব ঠিকঠাকভাবে হয়েছে কিনা দেখে নিতে পারো। আফটার সাবমিশন অফ অ্যাপ্লিকেশান দেয়ার ইজ নো অপশন ফর মডিফিকেশান অফ অ্যাপ্লিকেশান ডিটেলস, ভুল হলে কিন্তু আর কারেকশানের সুযোগ থাকছে না। ডু ইউ কনফার্ম টু সাবমিট, তুমি যদি মোটামুটি দেখো যে তোমার ফর্ম ঠিকঠাক ফিল আপ হয়েছে ইয়েস অপশানে তোমরা এখানে ক্লিক করে দেবে। ক্লিক করার পর এরপর কিন্তু তোমাদের ফর্মটি একদম সাবমিট হয়ে যাবে। এরপর ডাউনলোড অ্যাপ্লিকেন্ট ডিটেলস, এখানে কিন্তু ফর্মটি তোমরা ডাউনলোড করবে। ডাউনলোড ফর্মটি ডাউনলোড করার পর এর সঙ্গে কিন্তু তোমাদের যে রিকোয়ার্ড ডকুমেন্টস, যেই ফর্মগুলো আবেদনের ক্ষেত্রে তোমাদের প্রয়োজন হয়েছিল
অর্থাৎ তোমাদের লাস্ট ইয়ার রেজাল্ট, ভর্তির রিসিপ্ট, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আধার কার্ড, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, ইনকাম সার্টিফিকেট, সমস্ত ডকুমেন্টসগুলো তার সঙ্গে তোমাদের ফর্মটি প্রিন্ট আউট করে তোমরা কিন্তু স্কুল বা কলেজে যেখানে পড়ে থাকো এটা কিন্তু জমা করতে, সেই সঙ্গে তোমাদের রেজিস্ট্রেশনের যে পেজটি এটি কিন্তু রেখে দেবে। পরবর্তী বছরগুলোতে কিন্তু তোমাদের আবার আবেদনের ক্ষেত্রে এই পেজটির প্রয়োজন হবে। প্রিয় বন্ধুদের বলবো, অনলাইন আবেদনের ক্ষেত্রে তোমাদের আবেদন করার ক্ষেত্রে যদি তোমাদের কোনো অসুবিধা হয়ে থাকে তোমরা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে প্রশ্ন করে জানাতে পারো। আর বন্ধু, ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে, কাজে আসে, এমন অনেক কাজের প্রয়োজনীয় ভিডিও খুব সহজেই পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবার জন্য অনুরোধ করব। ধন্যবাদ।